হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 19 শতকে ব্রাহ্ম সমাজের বিভাজন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করছি। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। আমরা জানি যে 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিণত হয়, ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। সালটা কত? 1830 খ্রিস্টাব্দ। পরবর্তীকালে তা একাধিক শাখা উপশাখায় বিভক্ত হয়ে গেলেও আমরা জানি যে বাস্তবিক পক্ষে এগুলি সবই ছিল বৃহত্তর ব্রাহ্ম আন্দোলনের শরিক এবং মানব সেবার ব্রতে ব্রতী। আমরা দেখি যে ব্রাহ্ম সমাজে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে ব্রাহ্ম সমাজ বিভিন্ন সময় ভাগ হয়ে গিয়েছে। যাই হোক, আলোচনায় আসা যাক নোটস আকারে। 19 শতকে বাংলা তথা ভারতে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিল ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদের কথা প্রচার করে। রাজা রামমোহন রায়ের উদ্যোগে ব্রাহ্ম সমাজ গঠিত হয়, কিন্তু পরবর্তীকালে এর বিবর্তন ও বিভাজন ঘটে। ফার্স্ট পয়েন্টেই আমরা দেখব কেশবচন্দ্র সেনের উত্থান। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজের প্রাচীন নেতা, তখন যুবক কেশবচন্দ্র সেন 1858 ব্রাহ্ম সমাজে যোগ দেন। কেশবচন্দ্র সেন তার প্রতিভা ও দক্ষতার গুণে শীঘ্রই দেবেন্দ্রনাথের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দেবেন্দ্রনাথ তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন। আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। এই প্রশ্নটি পড়ে শর্ট প্রশ্ন হিসাবে যে কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন কত খ্রিস্টাব্দে? না, 1862 খ্রিস্টাব্দে, এবং ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিয়োগ করেন। এবার আমরা 2 নম্বর পয়েন্টে দেখব যে মতভেদের সূত্রপাত। দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্রের উত্থান ঘটলেও বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, ব্রাহ্ম আচার্যের উপবিদ ধারণ, সংস্কৃতের বাংলায় মন্ত্র উচ্চারণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এবার আমরা 3 নম্বর পয়েন্টে দেখে নেব ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম উপাসনা পদ্ধতি ও ব্রাহ্ম ধর্মের মূল তত্ত্বগুলিকে সহজ, সরল ও যুগোপযোগী করে তোলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন, ব্রাহ্ম ধর্ম হল হিন্দু ধর্মই এবং হিন্দু ধর্মের বিশুদ্ধ রূপ। তিনি মূর্তি পূজা অথবা হিন্দু ধর্মের অন্য কোনো সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতী ছিলেন। তিনি মূর্তি পূজা অথবা হিন্দু ধর্মের অন্য কোনো সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতী ছিলেন না। অপরদিকে কেশবচন্দ্র সেন হিন্দু ধর্ম ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতী ছিলেন। এই মতপার্থক্যের জন্য ব্রাহ্ম সমাজ ভেঙে যায়। কেশবচন্দ্র সেন 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। অপরদিকে দেবেন্দ্রনাথ ও তার অনুগামীরা আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করেন। এবার আমরা 4 নম্বর পয়েন্ট দেখে নেব সাধারণ ব্রাহ্ম সমাজ।
কিছুদিনের মধ্যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যে ভেদাভেদ ঘটে। আবার দেখতে পাচ্ছি কেশবচন্দ্র সেনের যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজের ভেদাভেদ ঘটতেছে কিছুদিনের মধ্যেই। কেশবচন্দ্রের চৈতন্য প্রীতি, খ্রিস্টপ্রীতি, হিন্দু দেবদেবী ও অনুষ্ঠানের প্রতি বিশ্বাস ব্রাহ্ম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। একটা বুলেটে দেখে নেব, তিনি বাল্যবিবাহের বিরোধিতা করলেও নিজের 14 বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিলে তরুণ ব্রাহ্ম নেতারা ক্ষোভে ফেটে পড়ে। এখানে দেখো, একদিকে কেশবচন্দ্র সেন তিনি যেখানে ব্রাহ্ম সমাজের হয়ে কি করছে না, বাল্যবিবাহ রদ করার প্রয়াস চালাচ্ছে, তিনিই কি করলো আবার তার নাবালিকা কন্যার সাথে আবার কোচবিহারের নাবালক কন্যার রাজপুত্রের কোচবিহারের রাজা কোচবিহারের নাবালক রাজপুত্রের বিবাহ দিলেন। তাহলে কেশবচন্দ্র সেনের 14 বছর বয়সী কন্যা, তার নাম হচ্ছে সুনীতি দেবী, তার সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিলেন কেশবচন্দ্র সেন। এর বিরুদ্ধে তরুণ ব্রাহ্ম নেতারা ক্ষোভে ফেটে পড়ে। তরুণ ব্রাহ্ম নেতারা শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় 1878 খ্রিস্টাব্দে 15ই মে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তারা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে কি প্রতিষ্ঠা করলো? সাধারণ ব্রাহ্ম সমাজ। এবার আমরা দেখব 5 নম্বর পয়েন্ট, দেখব নববিধান ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দ তার বিখ্যাত নববিধান প্রচার করেন। এর মাধ্যমে তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। এর মাধ্যমে তিনি কি করলেন না, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে পরিচালিত ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে পরিচালিত ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে, এখানে নামে লিখবে, নামে পরিচিত হয়। এবার আমরা উপসংহার দেখে নেব। 19 শতকের বাংলায় ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারে যে সম্ভাবনা জাগিয়ে তুলেছিল তা ব্রাহ্ম সমাজের বিভাজনের মধ্য দিয়ে ব্যাহত হয়। দেখলাম যে 19 শতকের বাংলায় ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারে, হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারে যে সম্ভাবনা জাগিয়ে তুলেছিল তা ব্রাহ্ম সমাজের বিভাজনের মধ্য দিয়ে ব্যাহত হয়। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। আবারও বলছি থ্যাংক ইউ।